এই ধারাবাহিকে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতার বিভিন্ন অধ্যায়ের শিক্ষাগুলি ভাগ করে নিতে। আমরা বোঝার চেষ্টা করব প্রতিটি অধ্যায় আমাদের কি বলতে চায়, তার মূল সারাংশ কী এবং তা আমাদের জীবনে কিভাবে দিশা দিতে পারে। আমার উদ্দেশ্য হলো আপনাদের শাস্ত্রপাঠ ও তার গভীর তাৎপর্য সম্পর্কে সচেতন করা। জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের চ্যানেল স্পিরিচুয়াল ভয়েসে আন্তরিক স্বাগত, যেখানে আমরা আপনাদের জীবনে ইতিবাচক দিশা দেওয়ার চেষ্টা করি। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। চলুন এখন আমরা এগিয়ে যাই। শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে বলা হয়, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, एको देवो देवकी पुत्र एव, एको মন্ত্রস্তস্য নামানি यानि, কর্মাপ্যেকম তস্য দেবস্য সেবা। অর্থাৎ ভগবানের শ্রীমুখ থেকে উচ্চারিত একমাত্র শাস্ত্র হল শ্রীমদ্ ভগবদ্গীতা। মহাভারতের মহাযুদ্ধে যখন অর্জুন মোহ ও আসক্তিতে আচ্ছন্ন হয়ে নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে দিব্য উপদেশ দিয়েছিলেন সেটিই হল গীতা, যা সমগ্র মানবজাতির পথ প্রদর্শক হয়ে উঠেছে। যদি এই বিশ্বে একজন ঈশ্বর থাকেন তিনি শ্রীকৃষ্ণ, যদি একটি মন্ত্র থাকে তবে তা তার নাম। তবে অনেকেই এখানে বিভ্রান্ত হন। তারা ভাবেন শুধু কৃষ্ণ কৃষ্ণ জপ করলেই যথেষ্ট। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ওম ইত্যেকাক্ষরম ব্রহ্মা ব্যাহরণ মাম অনুস্মরণ। অর্থাৎ ওম হল ব্রহ্মের প্রতীক, আর সেটিই আমার প্রকৃত নাম। যদি কেউ সত্য ভক্তি নিয়ে জপ করতে চান তবে ওমের স্মরণ করা উচিত। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সেবাই প্রকৃত কর্ম, তখন তিনি কর্মের গভীর রহস্যও ব্যাখ্যা করেন। এই সেবা শুধু কাজ নয়, এটি ঈশ্বরের উপাসনা, যা জীবনের পথকে ধর্ম, জ্ঞান ও মুক্তির দিকে নিয়ে যায়। গীতার মর্মে ঢোকার আগে কিছু গুরুত্বপূর্ণ শব্দ জানা প্রয়োজন, যেগুলি এই দিব্য গ্রন্থে বারবার ব্যবহৃত হয়েছে এবং যার গভীর অর্থ গীতায় ব্যাখ্যা করা হয়েছে। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতার জ্ঞান দান করেন, তখন তিনি অর্জুনকে সেই জ্ঞানের যোগ্য করে তোলেন। অর্জুন আগে থেকেই এক পরাক্রান্ত যোদ্ধা ছিলেন, কিন্তু বাহ্যিক যুদ্ধের জন্য নয়, অন্তরের যুদ্ধের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। গীতার জ্ঞান শুধু জীবনের সংগ্রাম মোকাবেলার শিক্ষা নয়, এটি আত্মার জাগরণের এক গভীর আধ্যাত্মিক প্রশিক্ষণ। অনেকে মনে করেন গীতা শুধু যুদ্ধের কথা বলে, কিন্তু প্রকৃত সত্য হল গীতার যুদ্ধ শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, এটি মানুষের অন্তরের সংগ্রামের প্রতীক। প্রতিদিন বাইরের জগতে যুদ্ধ হয়, আজ কেউ জয়ী হয়, কাল অন্য কেউ, কিন্তু সেই জয় শান্তি দেয় না। গীতার চরিত্রগুলি প্রতীকী, তারা আমাদের অন্তরের গুণ ও দোষের প্রতিরূপ। শ্রীকৃষ্ণ বলেছেন, ইদম শরীরম কৌন্তেয়া ক্ষেত্রমিত্যভিধীয়তে। অর্থাৎ হে অর্জুন, এই শরীরই সেই ক্ষেত্র যেখানে প্রকৃত যুদ্ধ সংঘটিত হয়। এখানে যা বপন করা হবে, সৎ বা অসৎ, তার ফল ভবিষ্যতে অবশ্যই পাওয়া যাবে। গীতা আমাদের শেখায় সৎ ও অসৎ, জ্ঞান ও অজ্ঞান, আসক্তি ও বিবেকের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, তাতে বিজয়ী হওয়াই জীবনের প্রকৃত উদ্দেশ্য। গীতা শুধু যুদ্ধের বই নয়, এটি আত্মজয়ের পথ প্রদর্শক। যখন আপনি সদ্গুরুর শরণ নেন, সঠিক পথে সাধনা শুরু করেন, তখন আপনার শরীর ধর্মক্ষেত্র হয়ে ওঠে। কিন্তু যদি কাম, ক্রোধ, লোভ ও মোহের দাস হয়ে জীবনযাপন করেন, তাহলে এই শরীরই কুরুক্ষেত্র হয়ে যায়, যেখানে অন্তহীন দ্বন্দ্ব চলতেই থাকে। গুরু শুধু একজন ব্যক্তি নন, তিনি এক অনুপ্রেরণা, এক আদেশ যা আমাদের বলে কর্ম করো। আমাদের মন ও শরীর কখনোই নিষ্ক্রিয় থাকে না। আমরা কাজ না করলেও মন কল্পনা করে, ভাবে, বিভ্রান্ত হয়। যখন আমরা ইন্দ্রিয় ও বাসনার দিকে আকৃষ্ট হই, তখন আমাদের শরীর কুরুক্ষেত্র হয়ে ওঠে, যেখানে মোহ, ঘৃণা ও অজ্ঞান সংঘর্ষে লিপ্ত হয়। কিন্তু যখন আমরা ঈশ্বরের পথে অগ্রসর হই, তখন এই শরীরই ধর্মক্ষেত্র হয়ে ওঠে, যেখানে শান্তি, জ্ঞান ও আত্মসাক্ষাৎকারের বিজয় ঘটে। এটাই ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রের প্রকৃত অর্থ, এবং এই সংগ্রাম আমাদের অন্তরেই ঘটে। আমাদের অন্তরে সর্বদা দুটি শক্তি সক্রিয় থাকে, দৈব সম্পদ ও আসুরিক সম্পদ। পাণ্ডবরা দৈবগুণের প্রতীক, কৌরবরা আসুরিক প্রবৃত্তির। ধৃতরাষ্ট্র অজ্ঞানতার প্রতীক, যিনি সত্য জানেন তবুও মোহে অন্ধ। গান্ধারী ইন্দ্রিয় নির্ভর আচরণের প্রতীক। দুর্যোধন কামনা বাসনার প্রতীক, ভীষ্ম মোহের প্রতীক। দ্রোণ দ্বৈত বুদ্ধির প্রতীক, আমি আলাদা, ঈশ্বর আলাদা। অশ্বত্থামা আসক্তির প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। বিদুর সেই ব্যক্তি যিনি অজ্ঞানতার পরিবেশে থেকেও ধর্মের পথে চলার চেষ্টা করেন। প্রথম অধ্যায়ে ধৃতরাষ্ট্র বলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ। এই প্রশ্ন কেবল যুদ্ধের সূচনা নয়,
এটি অজ্ঞানতা থেকে জ্ঞানকে করা এক প্রশ্ন। অর্জুন যখন নিজের আত্মীয় স্বজন গুরুজনদের যুদ্ধক্ষেত্রে দেখতে পান, তখন তার হৃদয় কেঁপে ওঠে, তার গান্ডীব হাত থেকে পড়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। তিনি বলেন, হে মাধব, এই যুদ্ধ আমাকে কল্যাণের দিকে নয়, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখান থেকেই গীতার প্রকৃত সংলাপ শুরু হয়। যখন বাহ্যিক যুদ্ধ নয়, অন্তরের দ্বন্দ্ব সামনে আসে, তখনই ঈশ্বর জ্ঞানের প্রদীপ জ্বালান। অর্জুন তখনও শ্রীকৃষ্ণকে শুধু বন্ধু হিসেবে দেখছেন। তিনি জানেন না সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি স্বয়ং যোগেশ্বর ভগবান। অর্জুনের দৃষ্টি তখনও মোহে আবৃত। জয় শ্রী রাধে কৃষ্ণ।